আমরা আজকে আলোচনা করব উচ্চারণের চতুর্থ পার্ট নিয়ে। এই চতুর্থ পার্টে আমরা দেখব যে স্বরবর্ণ যেগুলো বা কার যেগুলো শব্দে ব্যবহৃত হয় এর উচ্চারিত রূপটি কি হয়। আমরা যদিও বলেছি শুরুতে হ্রস্বইকার, দীর্ঘইকার, হ্রস্বকার বা দীর্ঘ ওকার যাই থাকুক না কেন উচ্চারণে সবসময় কী হবে? হ্রস্বইকার আর কি হবে? হ্রস্ব ওকার। এখন আমরা উচ্চারণটা একটু দেখি। যেমন এখানে লেখা আছে ঈশ্বর, লেখা আছে ঈর্ষা, তাহলে এখানে কি হবে? তাহলে আমরা বলেছি দীর্ঘইকার বা হ্রস্বইকার যাই থাকুক না কেন উচ্চারণে কি হবে? সবসময় হ্রস্বইকার হবে। তাহলে হচ্ছে যে ঈশ্বর, কি হবে? ঈশ্বর হবে কি? ঈর শা হবে কি? ইব শা। আমরা এখানে দেখলাম যে হ্রস্বইকার বা দীর্ঘইকার যাই থাকুক না কেন উচ্চারণে সবসময় কি হচ্ছে? হ্রস্বইকার হচ্ছে। কি হচ্ছে? হ্রস্বইকার হচ্ছে। ঠিক আছে। অনুরূপ করে শব্দে হ্রস্বকার বা দীর্ঘকার যাই থাকুক না কেন উচ্চারণে সবসময় কি হবে? হ্রস্বকার। তাহলে কি হবে? উর্মি। কি হবে? উর্মি। যেমন হবে ঊর্ধ্ব। কারণ কি? এখানে ওকার হয়ে যাবে, কারণ আমরা বলেছিলাম যুক্ত ব্যঞ্জন যদি অন্তে থাকে, তাহলে কি হয়ে যাবে? ওকার হয়ে যাবে। হয়ে গেছে। এখানে 59 হয়ে যাবে কি? 59। কারণ আমরা বলেছি কখনোই কি হবে না? মূর্ধন্যস্ব হবে না। কখনোই উচ্চারণে কি হবে না? মূর্ধন্যস্ব হবে না। তাহলে আমরা জানলাম যে হ্রস্বকার বা দীর্ঘকার যাই থাকুক না কেন হ্রস্বকার হবে, হ্রস্বইকার বা দীর্ঘইকার যাই থাকুক না কেন কি হবে? হ্রস্বইকার হবে। ঠিক আছে। এখন আমরা এখানে দেখি, এখানে আছে ঐকমত্য। কি আছে? ঐকমত্য, ঐশ্বর্য, ঐতিহ্য। তাহলে এখানে ওইয়ের উচ্চারণটা কি হবে? আমরা আগে বলেছিলাম ওইয়ের উচ্চারণ হচ্ছে যে ও আর হ্রস্বইকার। তাহলে হচ্ছে যে ঐকমত্য হবে ওই কো মত্ত। তাহলে উচ্চারণটা হচ্ছে ঐকমত্য। হয়ে যাবে কি? ওই ঐশ্বর্য। হয়ে যাবে কি? ঐশ্বর্য। তাহলে কি অন্ত্যেষ্টিয় জ হবে? না, হবে না, কারণ আমরা বলছি কখনোই উচ্চারণে অন্ত্যেষ্টিয় জ হবে না। তাহলে হবে কি? ঐতিহ্য। তাহলে হবে ঐতিহ্য। কারণ এখানে যখন দ্বিত্ব হবে তখন আমরা আবারও বলেছিলাম যে দ্বিত্ব হলে অল্পপ্রাণ মহাপ্রাণ দুইটা হবে, আলাদা করে শুধু একটা করা যাবে না। তাছাড়া এটা কি আমরা যদি চিন্তা করি যুক্ত ব্যঞ্জন, তাহলে এটা কি হয়ে যাচ্ছে? ওকার হয়ে যাবে। তাহলে হবে ঐতিহ্য। তাহলে কি হয়ে যাচ্ছে? ঐতিহ্য। তাহলে এই যে শব্দটাতে আমরা ঐকার দেখলাম, তাহলে ওই এর উচ্চারিত রূপ পাইলাম কি আমরা? এই ওই। আমরা যদি ওই এটা এখানে লিখে দিই তাহলে কিন্তু আমাদের উচ্চারণটা হচ্ছে না। তাহলে ঐকমত্য, ঐশ্বর্য, ঐতিহ্য। আমরা এখানে আছি সৌন্দর্য, পৌরোহিত। যদি আমরা এখানে দেখি তাহলে খেয়াল করলে আমরাও যদি উচ্চারণ করি তাহলে আমরা আগে বলেছিলাম যে ওকার থাকলে কি হয়? ও আর ওই হচ্ছে। তাহলে এর উচ্চারণটা কি হবে? তাহলে লিখলাম তালবর্ষ। কেন হবে? কারণ আমরা বলেছি দন্তস্যের সাথে তথ নরল না থাকলে সবসময় তালবর্ষ হবে। তাহলে এখানে কি এই ওকার আছে হয়ে গেল ও, এই ও। তাহলে সৌম, তারপর হচ্ছে কি? ধৈর্য, তার হচ্ছে ধৈর্য। এ হচ্ছে সৌন্দর্য। তাহলে হবে কি? পৌরোহিত। তাহলে হবে কি? পৌরোহিত। তাহলে আমরা এখানে পাইলাম কি? ঔকার। কি পাইলাম? ঔকার। এই দুইটা যদি দেখি আমরা খেয়াল করি শব্দের মধ্যে কি আছে? ঔকার। এই ঔকার যখন উচ্চারিত রূপ লিখছি তখন এটা কি হয়ে যাচ্ছে? ও আর রসও। ও আর রসও, যেটা এখানে লিখলাম। তাহলে আমরা উচ্চারণ লেখার সময় এই জিনিসটা খেয়াল করব এবং উচ্চারণ করার সময় আমরা খেয়াল করব, কারণ ভাষা একটি কি বলার আর। আচ্ছা দেখেন, আমরা বলেছি এই যে সহ্য, তাহলে কি হবে? সহ্য। কারণ আমরা একটু আগেও বলছি যে যখন দ্বিত্ব হবে তখন জ দুইবারে আসতেছে, কিন্তু কি হবে না? দুইটাই অল্পপ্রাণ জ বা দুইটাই মহাপ্রাণ জ আসবে না। তাহলে একটা অল্পপ্রাণ একটা মহাপ্রাণ। তাহলে এখানে জ এর জায়গায় কি হয়ে গেল? এই জ হয়ে গেছে। তার মানে জ কখনো হবে না, সবসময় কি হবে? বর্গীয় জ হচ্ছে। এখানে জন্য কি হয়ে যাবে? এই হচ্ছে জন্য। কি হয়ে যাচ্ছে? জন্য হয়ে যাচ্ছে। জফলা আছে ওকার হয়ে যায়। আমরা জানি আদ্যধ্বনির পরে যদি জফলা থাকে তাহলে আদ্য কি হয়ে যায়? ওকার হয়ে যায়। তাহলে কি হবে? জন্য। এখানে কি হয়ে গেল? ওকার হয়ে গেল। আচ্ছা, তাহলে এই জয়ের জায়গায় সবসময় আমরা জানবো কি? সব সময় কি হবে? বর্গীয় জ ব্যবহৃত হবে। তবে যদি এটা দ্বিত্ব হয়, যেমন ওই সহ্য, তখন ঝ আসবে, ঝঞ্ঝাট।
ঝঞ্ঝাটের ঝ আসবে অথবা বর্গীয় জ আসবে, অর্থাৎ রাজধানীর যে জ এটি আসবে। আর আমরা বলেছিলাম এই যে এখানে আছে, তাহলে এটা উচ্চারণ হচ্ছে কি, এই লিখলাম এখানে ইও থাকার মানে হচ্ছে সবসময় কি উচ্চারিত হবে, দন্ত ন উচ্চারিত হয়। কি উচ্চারিত হবে, দন্ত ন উচ্চারিত হবে। এই যে এখানে যদি আমরা দুইটাতে দেখি, তাইলে এখানে কি আছে, ইও আর চ আছে। তাহলে এই ইও থাকার কারণে, বা আমরা যদি স্বতন্ত্র করে বলি ইও থাকার কারণে কি হবে, দন্ত ন। তাহলে কি হবে, লান, লান আর আছে কি ছ, এই ছিত, লাঞ্ছিত। আর হবে কি পঞ্চ, হবে কি পঞ্চ। কেন উকার হবে, কারণ এটা কি যুক্ত ব্যঞ্জন, কারণ এটা কি যুক্ত ব্যঞ্জন। আচ্ছা, এরপর আমরা আসি, এরপরে আমরা কখন হবে এক হবে, কখন একা হবে, কখন একটা হবে, কখন একটি হবে, এই নিয়ে নানা প্রশ্ন, কখন 71 হবে, কখন 21 হবে, এই নিয়ে আমাদের আলোচনায় আছে। আচ্ছা, এরপরে যদি অভিন্ন অন্য স্বরধ্বনি না থাকে, যদি এরপরে অ বা আ থাকে, তখন এর উচ্চারণ হয়ে যাবে কি এ। কারণ আমরা জানি এর দুইটা রূপ, এটা হচ্ছে এ আর এটা হচ্ছে কি এ। আমরা হচ্ছে যে মৌলিক স্বরধ্বনির কথা যদি চিন্তা করি, তখন আমরা এই এ কে পাই, কারণ এটা আবিষ্কার করেছিল আব্দুল হাই। আব্দুল হাই বলেছিল, আব্দুল হাই করে খারে খাই, করে খাই খাই এখনই খেয়ে বলে কিছু নাই, কিছুই খাই নাই। এই একের উচ্চারণ হয়ে যাবে কি, একের পরে অ আছে, তাহলে কি হয়ে যাবে এক, উচ্চারণটা হয়ে যাবে কি এক। এখানে কি আছে, আহ আছে, তাহলে হয়ে যাবে কি একটা। এখানে কি আছে, সরি, এখানে হবে একা, আর এখানে কি আছে একটা, তাহলে কি হবে এই একটা। কারণ কি, এখানে আকার আছে, এখানে আকার আছে, এখানে অকার আছে। কিন্তু এই আকার ছাড়া যদি অন্য স্বর থাকে, তখন কিন্তু আর এটা উচ্চারিত হবে না। এখানে একটি হয়ে যাবে কি একটি, একটির উচ্চারণ হবে কি একটি। আবারও বলছি, এই এর পরে যদি অ আ স্বরবর্ণ বা কারযুক্ত বর্ণ থাকে, তাহলে এই এক হয়ে যাবে কি এ। যেমন এক, এক হয়েছে এক, একা, একটা, আর এটা হবে কি একটি, হবে কি একটি। তাহলে এরপরে আবার কি পাচ্ছি, অ পাচ্ছি। তাহলে অ হয়ে গেলে কি হয়ে যাবে, একার হয়ে যাবে। যেমন এ খুন হয়ে যাবে কি এ খুন, হয়ে যাবে কি যে নো, হয়ে যাবে কি কে মন। আবার বলছি, এর পরে কি আছে, অ আছে, এরপরে কি আছে, অ আছে, এরপরে কি আছে, অ আছে। যখন আসতেছি তখন এ হয়ে যাচ্ছে কি একার, তাইলে হচ্ছে এখন যেন কেমন হয়ে যাচ্ছে। অর্থাৎ এখানে কি আমরা আলোচনা করলাম যে এ এর রূপান্তরটা কিভাবে উচ্চারিতটা হচ্ছে। কখন এর উচ্চারণ এ স্বতন্ত্র থাকবে একটির ক্ষেত্রে, 21-এর ক্ষেত্রে, বাট যখন একটির ক্ষেত্রে যখন হয়ে যাচ্ছে অ আ ছাড়া অন্য স্বর থাকছে, তখন এটা কি হয়ে যাবে এ থাকবে। আর যখন অ আ থাকছে, তখন কি হয়ে যাবে এ হবে। আচ্ছা, এইগুলোই। আবার আমরা কখনো কখনো দেখি ক্রিয়াপদ থাকলে এটাকে দেখা যাচ্ছে কি করা হয়, জফলা দেওয়া হয়। তখন আমাদের প্রশ্ন হয় এটা কেন দেওয়া হয়েছে। কারণ আমরা যদি চিন্তা করি, এই যে খেলা যে মূল শব্দটি হয়েছে, বা কিদন্ত পদ যেটাকে বলা হয়, বা আমরা যদি ক্রিয়াপদ বলি, এটার উৎপত্তি কোথায় থেকে, তাহলে আমরাও যদি উৎপত্তি দেখি, তাহলে হচ্ছে যে এই একার থেকে হচ্ছে, অর্থাৎ খেল ধাতু থেকে উৎপত্তি হয়েছে। খেল যুগ আ খেলা, যখন একারযুক্ত কোনো ধাতু থেকে উৎপত্তি হবে, বা এর সাথে অন্য প্রত্যয় আপ্রত্যয় বা অন্য প্রত্যয় যুক্ত হয়ে হবে, তখন এটা উচ্চারণটা হয়ে যাবে একার হয়ে যাবে। তাহলে খেলার উচ্চারণ হয়ে যাবে খ, এই খে, এই হচ্ছে লা, এখানে ঠেল যুগ আ ঠেলা, তাহলে উচ্চারণটা হবে কি ঠজ আকার লাকার লা। আবার এখানে ক্ষেপ থেকে আসছে, তাহলে কি হবে, যেহেতু ক্ষিয় থাকলে প্রথমে কি হবে খ হবে, ক্ষিয় যদি শব্দের আদিতে থাকে তাহলে কি হবে খ হবে, তাহলে কি হবে ক্ষয় আকার পয়কার পা, এ হচ্ছে খেপা। আচ্ছা, এছাড়া কখন এ একার হয়ে যাবে ইংরেজি শব্দে, কোন শব্দে, ইংরেজি শব্দে কখনো কি হবে না এ হবে না, সবসময় কি হবে এ হবে। এ হবে না, হবে কি এ। ইংরেজি শব্দে কখনোই এ হবে না, হবে কি এ। তাহলে এই অ্যাকাউন্ট কি হবে, এই হচ্ছে অ্যাকাউন্ট, এ হবে কি অ্যাসিস্ট্যান্ট, এ হবে কি অ্যাসিস্ট্যান্ট। এই যে এখানে আছে ইংরেজিতে লেখলে হয় ক্যাট, তাহলে যেহেতু এটা ইংরেজি শব্দ, এটার উচ্চারণ হয়ে যাবে কি ক্যাট, কজ এ ক্যাট, এইটা হচ্ছে উচ্চারণ কি হয়ে যাবে ব্যাট। অর্থাৎ ইংরেজি শব্দের ক্ষেত্রে কখনোই কি হবে না এ হবে না, হবে কি এ। ঠিক আছে,
তাইলে আমরা স্বরবর্ণের উচ্চারণ জানলাম যে রসইকার দীর্ঘইকার যাই থাকুক সবসময় রসইকার, রসইকার দীর্ঘকার যাই থাকুক সময় কি রসইকার হবে, ঐকার থাকলে ও ওই রসই হবে, আর ঔকার থাকলে ও আর রসই রসও হচ্ছে। আর জবল যদি থাকে সবসময় কি হবে বর্গীয় জ হবে, কখনো অন্ত্যেষ্টিয় জ বা জ হবে না, হবে তখন যখন এটা কি বোঝাবে দ্বিত্ব বোঝাবে, যেমন সহ্য জন্য। আর যদি ইও থাকে তাহলে উচ্চারণ হবে ন, তাহলে লাঞ্ছিত পঞ্চ। আর এরপরে যদি অ আ থাকে তাহলে হয়ে যাবে কি এ, যেমন এক, একা, একটা, এখন, যেমন, কেমন। কিন্তু এরপরে অ আ ছাড়া অন্য স্বর থাকলে হয়ে যাবে কি এ, যেমন কি একটি। আচ্ছা, তাছাড়া একার যুক্ত ধাতুর সাথে যদি আ প্রত্যয় বা অন্য প্রত্যয় যুক্ত হয়ে ক্রিয়াপদ গঠিত হয় সেক্ষেত্রে কি হয়ে যায় এ হয়ে যায় কি এ, যেমন খেলা, ঠেলা, খেপা। তাছাড়া ইংরেজি শব্দে উচ্চারণে এ না হয়ে হবে কি এ, যেমন অ্যাকাউন্ট, অ্যাসিস্ট্যান্ট, ক্যাট, বেট। ধন্যবাদ সবাইকে, পরবর্তী সেশন দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল।